হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি চলছে। তো আজকে বরের সাইকেলে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, সুন্দরবনে। তো এখানে দেখো, সাইকেল থেকে নেমে গেছি, ও চলে গেছে কাজে, আর আমি উঠে পড়েছি অটোতে। এবার আমি যাব কল্যাণপুর, তারপর যাব ওখান থেকে সোনারপুর দিয়ে তারপরে ক্যানিং যাব। তো মাম্মাম মায়ের কাছে আছে, মা, মাম্মাম, বাবা, আমরা সবাই একসাথে যাব। তো আমি নেমে পড়েছিলাম, এটা ক্যানিং স্টেশন, হ্যাঁ ক্যানিং স্টেশন। তখন মা বাবা সবাই চলে এসেছিলো, আমরা একসাথে হয়ে গেছি পিয়ালি থেকে, যেহেতু মা বাবা পিয়ালি থেকে উঠেছে। তো এখানে স্টেশনে কাজ চলছিল, তাই আমি একটু বক বক করছিলাম। আর এখানে মা, মাম্মাম একসাথে সামনে এগিয়ে চলেছে, আর আমি বাবা যাচ্ছিলাম, বাবাও সামনে চলে গেছে, আমি লাস্টে একা পিছনে বসে পড়ে গেছি। যাই হোক, চলো যাই। এই যে জায়গাটা দেখো, মানে ক্যানিং স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ডের এইদিকে আসতে, এই জায়গাটা কখনোই জ্যাম খালি হয় না, সবসময় প্রায় বেশিরভাগ টাইম ভিড় থাকে। তো এখানে আমি এখন ওয়েট করছি, কারণ মাকে হারিয়ে ফেলেছিলাম, মা মাম্মামকে। তারপর দেখি না, ওরা অনেক পিছনে আছে, আমি ভেবেছি এগিয়ে গিয়েছে, বাট অনেক পিছনে ছিল, সেই জন্য ওরা লাস্টে এলো। তারপর আমরা দাঁড়াই থাকতে থাকতে একসাথে উঠে গেছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, কারণ একটা ট্রেন ঢোকা মানে প্রচুর ভিড়। ওদিকে তো একটা ট্রেনের গন্ডগোল মানে বিশাল টাইম ওয়েস্ট করা, 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম। তারপর উঠে পড়েছিলাম ম্যাজিকে, কারণ ম্যাজিকের সামনে বসেছিলাম আমরা, ভিতরে সিট ছিল না খালি, সেই জন্য সামনে বসেছিলাম। আর এই মাত্র কি বলে একটা জায়গা ক্রস করলাম, ঠিক নামটা মনে নেই। আর সামনের ভিতরে 3 জন বসেছি, আমি, মা, মাম্মাম, এখানে আর একটা ছেলে বসেছিল। তো এখানে প্রচণ্ডই গন্ডগোল হচ্ছিল। আর মা বলছিল, মায়ের পাশে মাথার ধারে যে ফ্যানটা আছে না, ওতে বারবার খালি হাত ওপারে দিতে গিয়ে হাত চুকে যাচ্ছিলো, সেটাই মা বলছিল। আর আমার মাম্মাম কী খাচ্ছে দেখো, ওকে বলছিলাম তুমি কি খাচ্ছো, ও তাই জিভে করে বের করে করে দেখাচ্ছিল। ও খাচ্ছিল রুটি খেতে ও একটু ভালোই বাসে, তাই রুটি খাচ্ছিল। তো চলো, বক বক করতে করতে এখানে চলে এসেছি আমরা সোনাখালি ব্রিজের ওপরে। এখানে কুমির দেখা গেছিলো কিছুদিন আগে। তো কুমির মানে এই যে জায়গাটায়, এই ব্রিজটা আমরা এর আগে 2বার কুমির দেখেছি নিজের সামনে। একবার স্কুলে গিয়ে দেখেছিলাম, স্কুলের পাশে নদী ছিল, সেখানে একবার ভুলবশত চলে এসেছিলো। আর একবার দেখেছিলাম আমাদের মামার বাড়ির, ঠিক আমার মামার বাড়ির সামনেই যে নদীটা আছে, ওখানে একবার চলে এসেছিলো বহু বছর আগে। তো আমরা দেখো প্রায় কী বলে বাসন্তীর ভিতরে ঢুকে গেছি। এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে যেতে আমাদের বাড়ি। এই বাসন্তীতে মানে আমরা আগে আমাদের সুন্দরবনের মানে আমাদের বাড়ি থেকে এই বাসন্তীটাই ছিল বাজার, কিন্তু এখন সেটা নেই। এখন তো সামনে অনেক বাজার হয়ে গেছে। আমার মামাম দেখো, মাথায় কি সুন্দর একটা ফুল দেওয়া হেয়ার ব্যান্ড পরেছে, বেশ ভালো লাগছে না? তো কিন্তু পড়তে চায় না, ওকে কত জিনিস কিনে দেওয়া হয় পরার জন্য, ওনা ঠিক পড়তে চায় না। তারপর আমি একটু ফিল নেওয়ার জন্য ব্যাক ক্যামেরাতে ভিডিওটা করছিলাম। যাই হোক, একটা কারণের জন্য আমরা যাচ্ছি মামার বাড়িতে। তো ওখানে গিয়ে কী করলাম না করলাম সেগুলো তো তোমার সাথে শেয়ার করব। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিও দেখছো সব ঠিক আছে, তোমরা ভিউজও হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সব আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বেশি না, কিছু দিনের অপেক্ষা, তো তোমরা জলদি সাপোর্ট করো, তাহলে কিছু একটা গুড নিউজ হতে চলেছে। তো আমরা যাচ্ছি খুব শিগগিরই পুরী। তোমরা এই ভিডিওর আর পরের ভিডিওগুলোতে দেখতে পাবে, কিছু ভিডিও মানে 2-1টা ভিডিওর পরেই আমাদের পুরী ব্লগ আসতে চলেছে, ফুল মস্তি হবে। সবাই চ্যানেলে চোখ রাখবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শোনো কথাগুলো। ভাত টাত খেয়ে ঘুরছি। পাখি ধরো, মাম্মা পাখি ধরো। কই পাখি, কই পাখি, কই পাখি, কই? মাম্মাম ভয় পাচ্ছে। আমার ধরো পাখি, ধরো, আবার পাখি ডাকো। হ্যাঁ তুমি নিয়ে এসো, যাও নিয়ে এসো। কি সুন্দর কথা বলে ও। ধরতে পারছে না তাই বলছে, যাচ্ছে তো, তোকে ডাকছে তো।
এই তো পাখি, পাখি নাও, পাখি নাও, পাখি নাও। এই পাখির সাথে কথা বলবে এসো, পাখির সাথে কথা বলবে এসো, পাখির সাথে কথা বলবে এসো। এই নুনু, পাখি চলে গেছে, আর কি হবে? পাখি চলে গেছে, চলে গেছে, পাখি কই পাখি, কই কই পাখি? ওই ওই মাসি, ওটা আমার ননুর মাসি, ওটা চোখে কি পড়েছে? কিচ্ছু না। এ পাখি ধর, পাখি ধর, পাখি ধর, পাখি চলে গেল। গাড়াটা তোল না, গাড়াটা তোল না। এনো পাখি ডাক। যেহেতু এসেছিলাম বিকেল বিকেল হয়ে গেছিলো বাড়ি যেতে, তাই জন্য ব্লগটা বেশি করতে পারিনি। এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেল আইকন বাজিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো। এই পর্যন্ত ভিডিওটা। তো এখানে মাম্মাম আর আমার বোন একটু বকবক করছে, আর আমরা রাত্রের খাবার অলরেডি খাওয়া ডান হয়ে গেছে, ওই জন্য আমরা এখন শুয়ে পড়বো, সেই জন্য ওই বকবক করছিলাম। যাই হোক, চলো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন রেখো।